তিন দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির পাশের এক পুকুর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলের সর্দারপাড়া এলাকায়। জানা গিয়েছে, বিগত ৩০ বছর ধরে সর্দারপাড়ার এক বাড়িতে আশ্রিতা হিসেবে থাকতেন 52 বছর বয়সী সাহিরুল ইসলাম। মাঝে মধ্যে বেশ কয়েকদিনের জন্য এদিক ওদিক ঘুরে বেরিয়ে ফের তিনি বাড়ি ফিরে যেতেন, কিন্তু গত ৩ দিন থেকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে না আসায় ওই বাড়ির সদস্যরা তার খোঁজ শুরু করে, কিন্তু কোনো জায়গায় তার হদিশ না মেলায় সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ সংক্রান্ত একটি পোস্টও করা হয়, তাতেও খোঁজ মেলেনি ওই মাঝবয়সী ব্যক্তির। অবশেষে রবিবার সকালে স্থানীয় কয়েকজন শিশু পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখে তাদের অভিভাবকদের বিষয়টি জানালে এলাকাবাসীরা রাজগঞ্জ থানায় খবর দিলে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সকালে শুনি যে পাইলটদা নাই আর কি, ওকে সবাই পাইলটদা বলে চিনি, ওর নাম সাহিরুল ইসলাম। তো বৃহস্পতিবার ধরে আমরা খোঁজাখুঁজি করতেছি। ছাত্রও করতো, এরকম না, আমরা সবাই স্নান করতাম, ও করতো, আমাদের জন্মের আগে থেকেও আমাদের বাড়িতে ছিল, আমরা সবাই একসাথেই থাকতাম। তো জানি না কি করে ওদিন হঠাৎ করে ও নিখোঁজ, বাড়িতে সবাই খোঁজাখুঁজি করছি। পরে আজকে সকালবেলা বাচ্চারা খেলতেছে, দেখতেছে যে পুকুরের সামনে কেউ ওরকম, তারপর বাবা গিয়ে দেখতেছে যে ওই তখন থেকে আমাদের সব ভাই বোনগুলোকে মানুষ করছে, আমাদের নিজের ফ্যামিলি, যেইভাবে সবাইকে হারিয়ে চলে যাবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। আসলে আজকে সকাল 11টার সময় আমার একটা বিন্নাবাড়ি গ্রামে মিউচুয়াল ছিল, হ্যাঁ। তো হঠাৎ করে এখানকার যে প্রাক্তন পঞ্চায়েত শফিকুল ইসলাম, উনি আমাকে ফোন করলো যে আমার বাড়িতে যে ছেলেটা কাজ করে সে জলে ডুবে মারা গেছে। তো সেটা আমি নিজেই তাড়াতাড়ি ওখান থেকে এসে দেখলাম যে হয় সত্যি জলে ডুবে পড়ে আছে, এখনও আছে, হ্যাঁ। পুলিশ প্রশাসন আসছে, দেখতেছে।